আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 98878507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। নিজের ফটো স্টুডিও বন্ধ করে স্কুটার চড়ে বাড়ি ফেরার পথে যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের অভিযোগ। সিঙ্গুরের মোহাম্মদপুরে এই ঘটনায় উত্তেজনা, তদন্তে পুলিশ। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোকে দর্শনার্থীদের কাছে আরও আকর্ষিত করে তুলতে চন্দননগর কর্পোরেশনের উদ্যোগে চন্দননগর শ্রী প্রতিযোগিতা। চুঁচুড়া মহেশতলায় মত্ত যুবকের তাণ্ডব, জগদ্ধাত্রী পুজোর সদস্যদের উপর হামলার অভিযোগ। লাঠির আঘাতে মাথা ফাটল মহিলার, আহত 4, অভিযুক্তকে আটক করল পুলিশ। হিন্দিভাষী মানুষদের ছট উৎসবের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়ার গঙ্গার ঘাট থেকে ছটের উদ্বোধন করেন তিনি। এখন আসছে বিস্তারিত খবরে। কাজ সেরে বাড়ি ফেরার পথে সিঙ্গুরের মোহাম্মদপুরের যুবক খুন। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। কি কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। হুগলির সিঙ্গুরের মোহাম্মদপুরে যুবক খুন। মৃত যুবক 32 বছর বয়সী সোমনাথ মাইতি, বাড়ি দিয়ারার মালিক পাড়ায়। জানা গিয়েছে গতকাল রাতে ফটো স্টুডিও থেকে স্কুটার নিয়ে বাড়ি ফেরার পথে কিউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে। রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সিঙ্গুর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে সিঙ্গুর থানার ওসি সুদীপ্ত সাধুকার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় স্কুটার থেকে একটি চালের বস্তা পড়ে রয়েছে রাস্তার ধারে। সিঙ্গুরের বড়া থেকে দিয়ারা যাওয়ার রাস্তায় এই ঘটনা ঘটেছে। মৃত যুবকের হরিপুর বাজারে ফটো স্টুডিও রয়েছে, এডিটিং এর কাজও করতেন সে। বুধবার রাতে সেই স্টুডিও থেকে বাড়ি ফিরছিলেন। মৃত যুবকের পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। তার স্ত্রী জানান, একজনের কাছ থেকে টাকা পেত, বাড়ির পাশে একটি জমি কেনার কথা ছিল তার। যেই খুন করেছে তার শাস্তি দাবি করেছে মৃত যুবকের স্ত্রী। কি কারণে তাকে খুন করা হলো তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হচ্ছে কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল কিনা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ধারালো কিছু দিয়ে গলায় আঘাত করা হয়েছে যুবকের। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়। গতকাল রাত্রে ঘটনা ঘটেছিল। আমি মানেগাটা বাড়িতে আছি। আমি বলছি, ওর বাবাকে বলছি যে কি গো, মেয়েটাকে কিছু মিষ্টি পাঠিয়ে দিই। ওর বাবা বলে হ্যাঁ পাঠিয়ে দাও। আমি দাঁড়াও, সোমনাথ দোকান খোলা আছে, আগে দেখি। সোমনাথকে ফোনটা করলাম, সোমনাথ ফোন তুললো না, রিং বেজেই গেল। তাহলে বোধহয় গাড়ি চালাচ্ছে। ফোন দেখেছি, ইনি এসে আমাদের খবর দিলেন। ইনি ওই রাস্তা দিয়ে আসছিলেন, ইনি এসে দেখে খবর দিলেন যে তোমার জামাই ওখানে পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে বলে। তবে গিয়ে দেখি একদম মার্ডার, ওপেন টু মার্ডার, একদম এখান থেকে কেটে দিয়েছে ওকে। হ্যাঁ, গলা কেটে দিয়েছে একদম। ওপেন বাড়ি যাচ্ছিল, ওপেন মার্ডার, দিয়ারা যাচ্ছিল, একদম পুরো ওপেন মার্ডার করে দিয়েছে, সঙ্গে সঙ্গে শেষ। ইনি এসে যেই বলেছে আমার স্বামী আর দাঁড়ায়নি, এনারই বাইকে করে সঙ্গে সঙ্গে চলে গেছেন। ঘটনাটা দোকানে যেমন রোজ আসে, রোজ এসেছে। বাড়ি যাবার পথে চাল নিয়ে যাওয়ার কথা ছিল, চাল নিয়ে বাড়ি ফিরছিল। তার বাড়ি যাওয়ার 10 মিনিট আগে আমার সাথে কথা হয়েছে, কি চাল নিয়ে যাও। আমি বললাম এই চাল নিয়ে আসবে গো, মিনিকেট কি যা হোক চাল তুমি নিয়ে এসো। তারপরই মা ফোন করে বলছে সোমনাথের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কিচ্ছু জানি না যে ওকে খুন করে দিয়ে চলে গেছে রাস্তায় ফেলে। আমি জানি ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি আছে, ওকে রাস্তায় ফেলে মেরে দিয়ে চলে গেছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ।
জগৎ বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠে চন্দননগরবাসী। এদিন চন্দননগরের বিভিন্ন পুজো মণ্ডপে মাতৃ প্রতিমা দর্শন করে এক বিশেষ সফরে পা রাখলেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রাজ্য জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রতিমা দর্শন করতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। মহৎ এই আনন্দ যজ্ঞকে কেন্দ্র করে চন্দননগরের আকাশ বাতাস যেন সুরে সুর মেলাচ্ছে। এমনই এক পূর্ণ লগ্নে চন্দননগরের বিভিন্ন পুজো মণ্ডপে দেবী প্রতিমা দর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন দেবী প্রতিমা দর্শনের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি বলছেন শুনুন। যেদিন ধর্ষকের বাড়ির সামনে বুলডোজার দাঁড়িয়ে থাকবে সেদিন ধর্ষণ বন্ধ। আবারও দেখা গেল যে সিভিক ভলেন্টিয়ার একজনকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করছে। এবং দেখুন, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে গোটা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিরাট সমস্যা তৈরি করে ফেলেছে। সিভিক ভলেন্টিয়াররা মূলত গরিব বাড়ির ছেলেমেয়ে, চাকরি নেই পশ্চিমবঙ্গে, যা পায় তাই নেই। একটা চাকরি পেয়েছে, সিভিক ভলেন্টিয়াররা নিজেরাও জানে না তাদের কি করা উচিত কি করা উচিত নয়, কোনো এসওপি নেই। রাজ্য সরকারের তরফ থেকে বা রাজ্যের হোম মিনিস্ট্রি থেকে কোনো নির্দিষ্ট নিয়মাবলী নেই যে সিভিক ভলেন্টিয়ার এই কাজ করবে, এই কাজ করবে না। কখনো বিজেপির আন্দোলন হলে এই সিভিক ভলেন্টিয়ারের হাতে লাঠি ধরিয়ে দেওয়া হচ্ছে, বলে লাঠি চার্জ করো। যেখানে কোর্ট বলে দিয়েছে যে সিভিক ভলেন্টিয়ার এই ধরনের লাঠি চার্জের কাজ করতে পারেন না। তো এইভাবে সিভিক ভলেন্টিয়ারদেরকে একটা আনঅর্গানাইজ রগ এলিমেন্ট ইংরেজিতে বলে, সেই রগ এলিমেন্ট তৈরি করার কাজ মুখ্যমন্ত্রী করছে। এবং অদ্ভুত একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, যে স্ট্রাকচারের ফলে না সিভিক ভলেন্টিয়াররা নিজেরা মানুষের চোখের সামনে ভিলেন হয়ে যাচ্ছে। রাজ্যে পুলিশের থেকে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা বেশি, পার্মানেন্ট পুলিশ পার্সোনাল তাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। এই সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে আবার তাদের যে কাজ তার থেকে বেশি কাজ করানো হচ্ছে। রাস্তার ধারে দাঁড় করিয়ে ট্রাক থেকে টাকা তোলানো হচ্ছে। একের পর এক অনৈতিক কাজ এই সিভিক ভলেন্টিয়ারদেরকেও দিয়েও করানো। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। গত 8ই আগস্ট মালিক সহ হাইজ্যাক হয়েছিল লরি। 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে লরি উদ্ধার করলো পোলবা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কল্যাণীর বাসিন্দা নন্দন মজুমদার অভিযোগ করেন, বৈদ্যবাটিতে নির্মাণ সামগ্রী সরবরাহ করে দিল্লি রোড ধরে তিনি ও তার ছেলে ফিরছিলেন কল্যাণীর দিকে। পোলবা থানার সুগন্ধার কাছে একটি সুমো গাড়ি তাদের লরিটিকে আটকায়। গাড়ির মালিককে সুমোতে তুলে নেয় 5 জন দুষ্কৃতী। একজন দুষ্কৃতী লরিতে উঠে ঘুরিয়ে কলকাতা অভিমুখে রওনা দেয়। লরিটি চালাচ্ছিলেন নন্দনের ছেলে। ভদ্রেশ্বরের উৎসাহ পার্কিং এর কাছে চালককে নামিয়ে দিয়ে লরিটি নিয়ে পালিয়ে যায়। লরির মালিক প্রথমে মগরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন, কিন্তু ঘটনাটি যেহেতু পোলবা থানার অন্তর্গত এলাকায় হয়েছিল, তাই হুগলি গ্রামীণ পুলিশ কামনাশিস সেনের নির্দেশে পোলবা থানা এই ঘটনার তদন্ত শুরু করে। পোলবা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম একটি টিম গঠন করেন লরি হাইজ্যাকের ঘটনার তদন্তের জন্য। চন্দননগরের শ্বেতপুর এলাকা থেকে দুষ্কৃতীদের একজনকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে বৈদ্যবাটি মোড় থেকে আরো একজনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় হাওড়ার লিলুয়ার কোনো এক পার্কিং এ লরিটি আছে। তদন্তকারী দল লিলুয়ার ওই পার্কিং এ গিয়ে লরিটি উদ্ধার করে। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি পোলবা থানায় সাংবাদিক বৈঠক করে কি বলছেন শুনবো। এই ক্রাইমটি সংগঠিত হয়েছে জেনে এসপি হুগলি সাহেবের মারফত পোলবা থানার তদন্তের জন্য কেসটিকে পাঠায়। এসপি হুগলি সাহেবের অর্ডার অনুযায়ী ওসি পোলবা সাব ইন্সপেক্টর নজরুল ইসলাম এই কেসে তদন্তভার নেয়। তদন্তে নেমে গতকাল দুপুরে ওই যে 5 জন ছিল তাদের মধ্যে একজনকে চন্দননগরের শ্বেতপুর থেকে ওসি পোলবা গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে বৈদ্যবাটি মোড় থেকে আরো একজন দুষ্কৃতীকে তার দেখানো মতোই আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা লরিটিকে হাওড়ার কোনো একটি পার্কিংয়ে রেখে এসছেন। এরপর ওসির নেতৃত্বে
তদন্তকারী দল লিলুয়া থানার অন্তর্গত একটি প্রাইভেট পার্কিং থেকে ওই লরিটিকে উদ্ধার করে নিয়ে আসে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কালী পুজোর বিসর্জনে অশান্তি, বাড়িতে ঢুকে মারধর যুবককে, বাঁশের আঘাতে মাথা ফাটল যুবকের। ঘটনায় চুঁচুড়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে শ্রীনগর কলোনি এলাকায় চাঞ্চল্য। কালীপুজোর বিসর্জনে অশান্তি, বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ যুবককে, বাঁশের আঘাতে মাথা ফাটল যুবকের। জানা গিয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে শ্রীনগর কলোনির কালীপুজোর বিসর্জনে বেরিয়েছিলেন এলাকার সকল মানুষ। যদিও বা বিসর্জন বের হতে অনেক রাত হয়ে যায়, বিসর্জনের শোভাযাত্রা বেশ কিছু দূর আসতেই বন্ধ হয়ে যায় সমস্ত লাইট ও ব্যান্ড, অন্ধকার হয়ে পড়ে শোভাযাত্রা। যেহেতু শোভাযাত্রায় বহু মহিলা ও বাচ্চারা ছিল, তাই গাড়ি দাঁড় করিয়ে লাইটের ব্যবস্থা করতে বলেন ওই এলাকারই বাসিন্দা সোমনাথ দাস। গাড়ি দাঁড় করানোকে কেন্দ্র করে ওই পাড়ারই বাসিন্দা সহদেব মণ্ডল ও তার দলবল এসে ধাক্কা দেয় সোমনাথকে। সেখানেই শুরু হয় বাকবিতণ্ডা। পুলিশ এসে সেই মুহূর্তে সমস্ত ঝামেলা মিটিয়ে দুপক্ষকেই সরিয়ে দেয়। সোমনাথের কথা অনুযায়ী পুলিশ ঝামেলা মিটিয়ে দেওয়ার পরই সে বাড়ি ফিরে আসে। ঘণ্টাখানেক পর সহদেব তার দলবল নিয়ে সোমনাথের বাড়িতে চড়াও হয়। বাড়ি থেকে বাইরে টেনে নিয়ে এসে শুরু হয় বাঁশ দিয়ে পেটানো। সোমনাথের বোন বাঁচাতে এলে তাকেও মারধর করা হয়। বাঁশের বাড়িতে মাথা ফেটে যায় সোমনাথের। বাড়ির সামনে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। হয়েছিল বলতে আর কি, পাড়ার রথ জয়ন্তী বর্ষর প্রশাসন চলছিল, সব ঠিকঠাকই চলছিল। তো কিছু ঝামেলা হয়েছে যে আমাদের ব্যান্ড পার্টিরা চলে যাচ্ছে, লাইট নিভিয়ে দিয়ে প্রশাসন শেষ করে দেওয়া হচ্ছে। আমি সেটাই বলেছিলাম যে ব্যান্ডটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা রথ জয়ন্তী বর্ষ, বন্ধ হয়ে যাচ্ছে, কেন এটা হচ্ছে? এরকম হওয়াটা ঠিক না, তোরা নিশ্চয়ই এরকম কিছু করেছিস যার জন্য এটা হচ্ছে বলে। তারা বললো যে না, 12টা বেজে গেছে, আমরা এইভাবে কোনো রকমে শেষ করে দেবো। আমি তখন তাদের সাথে কথা বললে এটা তো রথ জয়ন্তী বর্ষ, এরকম হওয়াটা উচিত না। সারা বছর অন্যান্য বছর হলো একরকম, রথ জয়ন্তী বর্ষটা এরকম হওয়া উচিত না। এই বলতে বলতে আমরা বালির মোড় থেকে ঘুরে সাইনবোর্ডে চলে আসি। সাইনবোর্ডে আসাতে আমি গাড়িটাকে দাঁড় করিয়ে দিই, ঠাকুর যে গাড়িটাতে ছিল গাড়িটাতে দাঁড় করিয়ে দিয়ে পেছনের একটা গাড়ি ছিল, যে গাড়িটাতে লাইট ছিল, ডিজে চলছিল। তো সেই গাড়িটা তখন চার্চের মোড়ে ছিল। তো আমি ঠাকুরের গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে বলি যে তোরা এই গাড়িটা দাঁড় করা, ওই গাড়িটা আসুক, তারপরে এই গাড়িটা নিয়ে যা। কেননা ওই গাড়ির পেছনে সব পাড়ার মেয়েরা রয়েছে, বাচ্চারা রয়েছে, ওদেরকে কার দায়িত্ব আমরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। তো ওরা আগে এখানে অব্দি পৌঁছে যাক সাইনবোর্ডে, তোরা ঠাকুর নিয়ে চুনিমিয়া ঘাটে চলে যাবি, এদেরকে নিয়ে আমরা বাড়ি চলে যাবো। এই বলে আমি যেহেতু ঠাকুরটাকে আটকাই, আমাদের পাড়ায় সহদেব মণ্ডল বলে একটা ছেলে আছে, সে কি করে দূর থেকে এসে আমাকে ধাক্কা মারে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আলোর শহর জগদ্ধাত্রীর শহরে জগদ্ধাত্রী প্রতিমা ও আলোকসজ্জা দেখতে দর্শনার্থীরা ভিড় জমান। পুজোর 4 দিন রাখা হয় নানান অনুষ্ঠান থেকে প্রতিযোগিতা। এদিন চন্দননগর কর্পোরেশনের উদ্যোগে চন্দননগর রবীন্দ্র ভবনে চন্দননগর শ্রী প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করলেন মেয়র রাম চক্রবর্তী। আলোর শহর জগদ্ধাত্রীর শহর চন্দননগরে জগদ্ধাত্রী আরাধনা শুরু হলো। পুজোর 4 দিন দেশ বিদেশের বহু পুণ্যার্থী চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা ও আলোকসজ্জা দর্শনে আসেন। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে চন্দননগরের প্রতিমা দর্শন করতে পারেন, তার জন্য পুলিশের কড়া নজরদারি থেকে চন্দননগর কর্পোরেশনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতি বছর চন্দননগর কর্পোরেশনের উদ্যোগে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোগুলোর মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবছরও তার অন্যথা হলো না। ষষ্ঠীর দিন সকালে বিচারকরা চন্দননগরে বিভিন্ন প্রান্তে জগদ্ধাত্রী প্রতিমা প্যান্ডেল সহ পরিবেশ ঘুরে দেখবেন এবং বিচার করেন। পরে প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে পুরস্কার দেওয়া হবে। ষষ্ঠীর দিন সকালে চন্দননগর রবীন্দ্র ভবন থেকে এর আনুষ্ঠানিক সূচনা করলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য শোভন মুখোপাধ্যায়। চন্দননগর শ্রী প্রতিযোগিতায় আনুষ্ঠানিক সূচনার পর মেয়র কি বলছেন শুনবো। তালিকা তৈরি করবে, সেই মতো আমরা চন্দননগর কর্পোরেশনের পক্ষ থেকে বাড়াবাড়িগুলোকে পুরস্কৃত করবো। শুধু মায়ের মূর্তি দেখে বা প্যান্ডেলের জন্য তা নয়, সমস্ত পরিবেশ থেকে শুরু করে সামাজিক সচেতনতার কথা চিন্তা ভাবনা করে নানা রকম চিন্তাবিদ মানুষ আমাদের বিচারক মণ্ডলীর মধ্যে সর্বস্তরের সর্বক্ষেত্রের সমস্ত গুণীজনরা আছে, তাদের বিচারকের উপর নির্ভর করেই আমরা পুরস্কৃত করবো। আগামী দিন আরও উৎসাহিত করার জন্য চন্দননগরে যারা পুজোর সঙ্গে যুক্ত আছে, জগদ্ধাত্রী পুজোর সমস্ত কোথাও যুক্ত আছে, সেই সমস্ত পুজো কমিটির সাথে আমার সঙ্গে মেয়র পরিষদ সুগন্ধিবাবু আছেন। আজকে আমরা এই পুজো পরিক্রমার
কাজ আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আমরা এখান থেকে শুরু করছি। এটা কি চন্দননগরী হবে না ভদ্রেশ্বর? না, এটা শুধু চন্দননগর, এটা শুধু চন্দননগর জুরিসডিকশনের মধ্যে যেগুলো আছে, কর্পোরেশন থেকে করা হচ্ছে। এটা আমাদের কর্পোরেশনের মধ্যে যে সমস্ত কমিটিগুলো আছে এই লিস্টের, সেগুলোতেই পরিকল্পনার মধ্যে থাকবে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। চুচুড়া মহেশতলায় মত্ত যুবকের তাণ্ডব, জগদ্ধাত্রী পুজোর সদস্যদের উপর হামলার অভিযোগ, লাঠির আঘাতে মাথা ফাটল মহিলার, আহত 4, অভিযুক্তকে আটক করল পুলিশ। হিন্দিভাষী মানুষদের ছট উৎসবের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়ার গঙ্গার ঘাট থেকে ছটের উদ্বোধন করেন তিনি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। 10 দিন পর ছিল বিয়ে। বন্ধুদের সঙ্গে জগদ্ধাত্রী ঠাকুর দেখে ফিরে আত্মঘাতী যুবক।
কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার। চাঞ্চল্য চুঁচুড়ার ধরমপুরে। চুঁচুড়ার ধরমপুর কালীতলার বাসিন্দা ৩৫ বছর বয়সী প্রদীপ কুমার সন্ন্যাসীর মিষ্টির দোকান আছে ধরমপুরে। বুধবার রাতে বন্ধুদের সঙ্গে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যান যুবক। ২:৩০ নাগাদ ফেরেন। সকালে স্থানীয় এক দোকানদার দেখেন মিষ্টির দোকানের বিপরীতে একটি ৪ চালার গলায় দড়ি দিয়ে ঝুলছে। খবর যায় পুলিশে। চুঁচুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনা সম্পর্কে যুবকের বন্ধু কি বলছেন শুনবো। ঠাকুর দেখতে গেছিল? ঠাকুর দেখতে গেছি, এটাই লাস্ট। তারপর আর কোনো এখানে এসছি, ওকে বললাম বাড়ি যেতে, ও বাড়ি গেল না, বললো দোকানে শুয়ে পড়বো। এই পর্যন্তই লাস্ট। মানে ওর সাথে তখন আর কেউ ছিল না? না, দোকানে। তারপরে সকালে কি জানা গেল? সকালে ওনার পাশের দোকানদার যে ছিল, ও এসে চায়ের দোকান, ও এসে দোকান খুলেছে, খুলে এখানে ঝাঁটা নিতে গেছে, তখনই দেখে ঝুলছে। হ্যাঁ। আর পুলিশ কখন এলো? 2 ঘন্টা 2.5 ঘন্টা বাদে। তারপরে এসেছে। কালকে তোমরা যখন ঠাকুর দেখতে গেলে তখন কোনো অস্বাভাবিকতা ছিল না? কালকে যখন ঠাকুর দেখতে গেছি পুরো ফ্রি মাইন্ড আমরা ঘুরেছি, ঠাকুর দেখে গেছি। 2:35-40 নাগাদ এসেছি। আসার পর ও বললো দোকানে শোবো, ঠিক আছে শুয়ে পড়। তার আগেও বললো চ আমার বাড়িতে ফাঁকা থাকে, আমার কাছেও শুয়ে পড়তে পারবি, আমিও একা শুই, আমার কাছেও শুতে পারবি, কোনো ব্যাপার নেই চ। বললো আমি এখানেই শোবো। আমরা যে শাটার তুলে তখন ও দোকানের ভিতরে ঢুকলো, তো শাটার নামালো, ও বাড়ি চলে গেল, আমি চলে গেলাম। দিয়ে তারপরে কি হয়েছে কি বৃত্তান্ত আমরা কিছুই জানি না। সকালে জানতে পারলাম। সকালে এই চায়ের দোকান এক কাকা আছে, ও দেখে শাটার তুলে ঝাঁটা যখন বার করতে গেছে তখন দেখছে এই কেস এরকম ঝুলছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সিঙ্গুরের রতনপুর উদয় সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষ জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সুবর্ণ জয়ন্তী বর্ষের সিঙ্গুরের রতনপুর উদয় সংঘের দেবী জগদ্ধাত্রীর আরাধনায় উপস্থিত হলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়াও এই পুজোয় উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, সভাধিপতি রঞ্জন ধারা, চলচ্চিত্র অভিনেত্রী কৌশানী মুখার্জি, হরিপালের বিধায়ক ডক্টর করবী মান্না, মন্ত্রী ও বিধায়ক বেচারাম মান্না সহ বিশিষ্টজনেরা। দেখুন, আমরা 50 বছরে পড়লাম সুবর্ণ জয়ন্তী বর্ষ। প্রতি বছরই রতনপুর উদয় সংঘের মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা অত্যন্ত দৃষ্টিনন্দন হয়। কেউ যদি চন্দননগরে যায় ফিরে এসে একটা দিন টাইম রাখে রতনপুর উদয় সংঘের ঠাকুর রাখার জন্য। তাই স্বাভাবিক কারণে এবছরও 50 বছর উপলক্ষে আমরা আরও বেশি মানুষের দর্শকদের মনোরঞ্জনের জন্য মণ্ডপ, প্রতিমা, লাইট সজ্জা এবং সমস্ত দিক দিয়ে আমরা মানুষকে উপভোগ করার জন্য, আনন্দ দেওয়ার জন্য ব্যবস্থা রেখেছি। এবং মঞ্চে বিভিন্ন দিনে বিভিন্ন রকম শিল্পীরা আসবেন, নাচ, গান, নাটক, যাত্রা সমস্ত কিছুই ব্যবস্থা রয়েছে। তাই এবারের সুবর্ণ জয়ন্তী বর্ষ একটা নতুন মাত্রা রতনপুর উদয় সংঘের মণ্ডপ পাঠ করে রয়েছে। এবং আমরা বলতে পারি যে চন্দননগরে যারা যায় অন্তত একবার দেখে যায়। যে শোভাযাত্রার মধ্যে দিয়ে সূচনা হয়েছিল, আজকে উদ্বোধন হয়ে গেল এবং চাঁদের হাট দেখতে পাওয়া গেল। সেখানে মন্ত্রী থেকে শুরু করে সেলিব্রিটিরা সবাই উপস্থিত ছিলেন, কি বলবেন? দেখুন, এটা আমাদের প্রাপ্য বলতে পারি, কারণ যাদের আমন্ত্রণ করেছিলাম তারা প্রায় সকলেই এসেছেন এবং তাদের উজ্জ্বল উপস্থিতি সুবর্ণ জয়ন্তী বর্ষকে আরও বেশি ইতিহাস করে রাখবে। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। আলোর শহর জগদ্ধাত্রী শহর চন্দননগরে জগদ্ধাত্রী আরাধনা শুরু। এই সময় চন্দননগরে লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় জমে। পুলিশ প্রশাসন ও চন্দননগর কর্পোরেশনের সঙ্গে সঙ্গে চন্দননগর জগদ্ধাত্রী পুজো কেন্দ্রীয় কমিটি একটি বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে চন্দননগরে সুষ্ঠুভাবে জগদ্ধাত্রী পুজো পরিচালনা করার লক্ষ্যে। ভূমিকা কি থাকে, বিস্তারিত আলোচনায় সম্পাদক শুভজিৎ সাউ। পুলিশ এবং কেন্দ্রীয় কমিটি যৌথভাবে শোভাযাত্রা পরিচালনার দায়িত্বে থাকবে। এই যে বিশেষ আকর্ষণ, মানে দর্শকের কাছে, দর্শনার্থীদের কাছে আকর্ষণ করার জন্য আরও একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, সেটা হচ্ছে এই যে ডাকের সাথে আপনি বলছিলেন। এটা চন্দননগর যেমন আলোর শহর, আলোর জন্য চন্দননগর বিশ্ববিখ্যাত। চন্দননগরের আলো বিশ্বের বিভিন্ন প্রান্তকে আলোকিত করে। চন্দননগরে মানুষ আসেন এই জগদ্ধাত্রী পুজোয় স্ট্রিট ইলুমিনেশন দেখতে আর এই আলোক শোভাযাত্রা বা প্রসেশন দেখতে।
তো আমরা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে যে প্রতিযোগিতার ব্যবস্থা করেছি, স্ট্রিট ইলুমিনেশনের জন্য 5টি পুরস্কারের ব্যবস্থা করেছি এবং আলোক শোভাযাত্রার জন্য 5টি পুরস্কারের ব্যবস্থা করেছি, ভালো আলো যারা ফুটিয়ে তুলবে। এছাড়াও আপনারা দেখবেন গত 2021 সাল থেকে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় নতুন আলোক যুক্ত হয়েছে। সেটি হচ্ছে চন্দননগরে যে মায়ের অঙ্গসজ্জা হচ্ছে, ডাকের সাজ হচ্ছে, আমাদের পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার বনকাপাসি গ্রাম থেকে সোলার শিল্পীরা আসেন। সেই সোলার শিল্পীরা শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলেন মায়ের অঙ্গসজ্জা, এবং এই অঙ্গসজ্জায় আমরা গত 2021 সাল থেকে থিমের ব্যবস্থা করেছি। এটা আমি বলছিলাম, কখনো রামায়ণ, কখনো মহাভারত, কখনো পুরাণের বিভিন্ন কাহিনী, আবার কখনো গৌতম বুদ্ধের উপরে, আবার কখনো বাচ্চাদের কার্টুনের ওপরে, যেমন ছোটা ভীম আছে, ডিজনি আছে। তো আরও মানুষকে আকৃষ্ট করার জন্যে এই অঙ্গসজ্জা, মায়ের যে ডাকের সাজ, সেটা থিমের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলছি। এবং গত 3-4 বছর ধরে এই থিমের সজ্জা দেখতে, মানে অঙ্গসজ্জা দেখতে, ডাকের সাজ দেখতে মানুষ কিন্তু আসছেন এবং মুগ্ধ হচ্ছেন। এবছরও বহু পূজা কমিটি থিমের মাধ্যমে সাজকে ফুটিয়ে তুলবে। কী বলবেন সাধারণ দর্শকদের? তো এই থিমের মাধ্যমে যে আমরা ব্যবস্থা করেছি, চন্দননগরের মণ্ডপসজ্জা, চন্দননগরের প্রতিমার, জগদ্ধাত্রী প্রতিমার সাজসজ্জা এবং আলোকসজ্জা, আমরা তার জন্য প্রতিযোগিতারও ব্যবস্থা করেছি, পুরস্কারও দিচ্ছি। আমরা শুধু চাই চন্দননগরে মানুষ, চন্দননগরের বাইরের মানুষ, রাজ্যের বাইরের মানুষ, বিদেশের মানুষ, তারা আরও আসুন চন্দননগরে, চন্দননগরের পুজোকে উপভোগ করুন। সুউচ্চ মাতৃ প্রতিমা, তার অপরূপ সাজসজ্জা, সুন্দর আলোকসজ্জা, এগুলো দেখুন, আমরা আরও খুশি হব। আমরা আহ্বান জানাচ্ছি সকল মানুষকে চন্দননগরে এসে এই পুজো উপভোগ করার জন্য। আপনারা শুনলেন চন্দননগর যে জগদ্ধাত্রী পুজো কমিটি আছে, কেন্দ্রীয় কমিটি, তার সম্পাদক প্রত্যেককে আহ্বান জানাচ্ছেন এই 4 দিন আসুন, চন্দননগরে ঘুরুন, প্রতিমা দেখুন, আলোকসজ্জা দেখুন। আবার দেখা হবে। শুভজিৎদাকেও অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। চুচুড়া মহেশতলায় মত্ত যুবকের তাণ্ডব, জগদ্ধাত্রী পুজোর সদস্যদের উপর হামলার অভিযোগ, আহত 4, অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। চুচুড়ার মহেশতলায় মত্ত যুবকের তাণ্ডব, জগদ্ধাত্রী পুজোর কমিটির সদস্যদের উপর হামলার অভিযোগ, লাঠির আঘাতে মাথা ফাটে এক মহিলার, আহত 4 জন। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুচুড়া মহেশতলা এলাকায় একটি জগদ্ধাত্রী পুজো হয়। এখানেই পুজো কমিটির সদস্যরা রাতে বসে গল্প করছিলেন। পাড়ারই এক যুবক সৌরভ বেরা হঠাৎ সেখানে উপস্থিত হয়, গালিগালাজ শুরু করে, প্রতিবাদ করলে ইট ছুটতে থাকে। ইটের আঘাতে একজনের কান ফাটে, চিৎকার চেঁচামেচি হচ্ছে শুনতে পেয়ে এক যুবক বাড়ি থেকে বেরিয়ে আসে, তাকেও মারধর শুরু করে অভিযুক্ত। আক্রান্ত ছেলেকে বাঁচাতে গেলে মাথায় লাঠির বাড়ি খান রিঙ্কু বেরা। খবর পেয়ে চুচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনায় আহতরা চুচুড়া হাসপাতালে চিকিৎসা করান। আক্রান্ত মহিলার মাথায় 15টি সেলাই পড়ে। পাড়ার এক বাসিন্দা কি বলছেন শুনবো। আমার ছেলে আসছিল, শুনছে যে পাড়ায় এরকম একটা হচ্ছে, ওর বন্ধু বান্ধব তো সব আমার বাড়ির পাশে পুজোটা হচ্ছে। আমার ছেলে শুনে সঙ্গে সঙ্গে এসেছে। এসে ও যখন দেখছে যে ওই সৌরভেরা ওরকম মারামারি করছে, ও তখন মারামারিটা থামাতে গেছে, দিয়ে দুজনে মিলে মারামারি হচ্ছে। তখন আমি আমার ছেলেকে বাঁচাতে গিয়ে ওই ডান্ডা এসে আমার গাড়ে পড়েছে, মাথায় পড়েছে, এই যে হাতে মেরেছে, আমি উল্টে ছিটকে পড়ে গেছি। তখন থেকে ব্লিডিং শুরু হয়ে গেছে। মানে হঠাৎ করে এসে মারতে অলরেডি তো চলছিল রানিং, সেই তারপর আমরা ঢুকেছি, আমি আমার ছেলে। তার আগে তো এদের মারধর দিতে থাকছে। ঘটনা সম্পর্কে অন্যান্যরা কি বলছেন শুনুন। অন্যদিকে চুচুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও স্থানীয় 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আশিস সেন জানান, পুজোর জন্য কোনো চাঁদা তোলা হয় না, এলাকার মানুষের বৃত্তি দিয়েই এখানকার পুজো করা হয়। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন ঘটনা সম্পর্কে শুনবো। গতকাল আমাদের মহেশতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির এবারে 74 বছর পুজো। তা মায়ের এখানে কালকে সাজ হচ্ছে, কাপড় পরানো হচ্ছিল। সেই সময় রাত্রি তখন সম্ভব 11:40-40 হবে। তখন আমাদেরই পাড়ার এক বাসিন্দা, মানে তার নাম হচ্ছে সৌরভ বেরা, ডাকনাম রিন্টু। ও টোটাল আসে মদ্যপ অবস্থায়, এসে এই অঞ্চলের অনেক মানুষ, আমাদের যারা পুজো কমিটির মেম্বার তারা বসেছিল, তাদেরকে নাম ধরে গালখিস্তি করে। এবং এই গালখিস্তি করার পর কথোপকথন হয়, তাদের সঙ্গে কোনো কিছুই নয়। ও নিজে একটা ইট নিয়ে এবং একটা সামনে বাজ নিয়ে সবাইকেই তেড়ে যায়। মানুষজন একটা ভয় পায়, তাকে বারবার বোঝানো সত্ত্বেও কিছু হয়নি।
আমি কিছু করিনি, আমাকে একটুখানি পাশে করে আমাকে ট্র্যাপ করা হয়েছে, আমি কিছু করিনি স্যার। মানে আপনাকে শুধু শুধু পুলিশ শুধু না, তাহলে চাঁদার জন্য জুলুম করা হয়েছে। কে করেছে? রিতম বেরা, শান্তনু দেব, জল বাবাই যার নাম, পচাই, এরা সবাই আমাকে জুলুম করেছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। হিন্দিভাষী মানুষদের ছট উৎসবের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়ার গঙ্গার ঘাট থেকে ছটের উদ্বোধন করেন তিনি। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। নৈহাটি বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত CPIM লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদারের সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল নৈহাটিতে। উত্তর 24 পরগনা নৈহাটি বিধানসভার উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত CPIM এর লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদারের সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল নৈহাটিতে। এই জনসভার মঞ্চে উপস্থিত হয়েছিলেন CPIM এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, CPI লিবারেশন সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ও অন্যান্য CPIM এর নেতাকর্মীরা। তাৎপর্যপূর্ণভাবে মোহাম্মদ সেলিম বলেন, আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। তিনি এ বিষয়ে আরো কি বলছেন শুনবো। কোনোদিন এরকম হয়নি। IFAও আর তার সঙ্গে 3 প্রধান ক্লাব, তার যারা নেতৃত্বভাবে নামে যারা ক্লাব দখল করেছে পরিষ্কার বলছি আমি, তারা এখানে এসে তৃণমূলের হয়ে দালালি করতে এসছে। কারণ সিন্ডিকেট রাজ মমতা ব্যানার্জির নেতৃত্বে যেটা হয়েছে, মমতা ব্যানার্জি তার পরিবার সমস্ত ক্রীড়া সংগঠনগুলোকে দখল করেছে। খেলার মাঠ যেমন দখল করেছে, কিন্তু খেলোয়াড়রা, ক্রীড়ামন্ত্রীরা তাদের সঙ্গে নেই। যেদিন ডার্বি ক্যান্সেল হয়েছিল সেদিন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান
একসঙ্গে মিলে প্রতিবাদ করেছিল এবং এখনও প্রতিবাদে সামিল আছে। আমি ক্রীড়ামন্ত্রী জনগণকে আবেদন করব তারা আবার প্রতিবাদ করবেন। ক্লাবের কর্মকর্তা বিক্রি যেতে পারে, ক্লাব বিকবে না, ক্লাবের ফুটবল বিকবে না এবং ক্লাবের সমর্থকরা বিকবে না। কোনো দিন এখানে হয়নি। ওরা খেলা হবে বলে যেটা করেছে, খেলা শেষ করে দিয়েছে, এখন রাজনীতি করছে। যেখানে ভোট হয় সেখানে বলে খেলা হবে, আর যেখানে খেলা হওয়ার কথা সেখানে রাজনীতি হয় বলছে। আসলে হচ্ছে পরিষ্কার কথা, এই যে কয়লা পাচার, গরু পাচার, এই যে নদী নালা সব বুঝিয়ে দিচ্ছে, যেভাবে দাঁড়িয়ে পুকুর বুঝিয়ে দিচ্ছে, তারা যে টাকা, সেই টাকাই কথাগুলো বলছে। আমি পরিষ্কার কথা বলছি, এ থেকে ক্ষমা চাইতে হবে। 3টি ক্লাবের প্রধানকে ক্ষমা চাইতে হবে তার সমর্থকদের কাছ থেকে, ক্রীড়ামন্ত্রীর কাছ থেকে, এবং আইএফএকেও বলতে হবে যে আইএফ হচ্ছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, ওটা টিএমসির কোনো অ্যাসোসিয়েশন নয়। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ছট পুজো উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ছট পুণ্যার্থীদের মধ্যে পুজোর সামগ্রী বিতরণ করা হয়। হুগলির চাপদানি স্বেচ্ছাসেবী সংগঠন অভেদ ভারতীয় চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে ছট পুজো উপলক্ষে পুজোর সামগ্রী বিতরণ করা হলো। প্রায় 250 জন ছটব্রতী মহিলার হাতে এই সামগ্রী তুলে দিলেন উপস্থিত অতিথিরা। মহতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র, সমাজসেবী কিশোর কেওবাট, সুনীল মালাকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এখানে উপস্থিত পৌরপ্রধান এবং সংগঠনের পক্ষ থেকে উত্তম শ্রীবাস্তব কি বলছেন শুনবো। ছট পুজো নিয়ে আমরা দেওয়ার কে, আমরা তো মায়ের, ছট মায়ের আশীর্বাদে সবাই আজ পৃথিবীতে যতজন বেঁচে আছে, উন্নতি করছে বা যা কাজ করছে, সব উনাদের আশীর্বাদ। একটা ছোট প্রয়াস ছিল ছট পুজোতে দেওয়ার জন্যে। আমি নিজের ওয়ার্ড ছাড়া আশেপাশে যত ওয়ার্ড আছে, শাড়ি আছে, ইট আছে, লাউ আছে, আগরবাতি আছে, সালাই আছে, ব্যাগ আছে, ধুতি আছে, গেঞ্জি আছে, আমি বাড়ি বাড়ি, সবার বাড়ি বাড়ি 3-4টে ছোট হাতি করে, আর আমার সব সহযোগী, আমাদের ভাই বন্ধুরা সবাই গিয়ে মা বোনদের হাতে বা দাদাদের হাতে যারা ছট করেন, এর মধ্যে মহিলা পুরুষ সবাই করে, আমরা বাড়ি বাড়ি উনাদের আশীর্বাদ নিয়ে উনার কাছে পৌঁছে। 450-500 লোককে প্রত্যেক বছর দেওয়া হয়। কম্বোডিয়া থেকে কৃষ্ণপট্টি। ভদ্রেশ্বর পৌরসভার কৃষ্ণপট্টি 52তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর আরাধনায় পুজোর থিম কম্বোডিয়ার অক্ষরভাট মন্দির। চন্দননগরের পাশাপাশি ভদ্রেশ্বর পৌরসভা এলাকায় যে কয়েকটি জগদ্ধাত্রী আরাধনা হয়ে থাকে তার মধ্যে অন্যতম ভদ্রেশ্বর কৃষ্ণপট্টি জগদ্ধাত্রী পুজো কমিটি জগদ্ধাত্রী আরাধনা। এখানকার জগদ্ধাত্রী আরাধনা এবছর 52তম বর্ষে পদার্পণ করেছে। 52 বর্ষে এখানকার পুজো মণ্ডপের থিম কম্বোডিয়ার অক্ষরধাম মন্দির। এখানকার কমিটির সদস্যদের কথায়, না তুলে আনা, না জোড়া লাগানো, শুরু থেকেই শেষ কৃষ্ণপট্টিতেই বানানো। এখানকার পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর এখানকার পুজো কমিটির সদস্যদের পুজোর থিম এবং এখানকার জগদ্ধাত্রী আরাধনা সম্পর্কে কি বলছেন শুনুন। আমাদের ট্যাগলাইন, আমাদের পাঁচ লাইন হলো, না জোড়া লাগানো, না খুলে আনা, শুরু থেকে শেষ কৃষ্ণপট্টিতেই বানানো। আমাদের এই প্যান্ডেল মণ্ডপটি কোথাও আগে হয়নি, এখানেই প্রথম হয়েছে। অঙ্কারঘাট পৃথিবীর সর্ববৃহৎ মন্দির। আগে সেটি হিন্দু মন্দির ছিল, পরে সেটা বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়। তো এখন সেটাকে হিন্দু বৌদ্ধ মন্দির হিসাবে বিবেচনা করা হয়। আমাদের শিল্পী আমাদের পাশেই রয়েছেন, শ্রী অধ্যাপক রঙ্গাজীব রায়। দেখুন, আমি গত 2 বছর ধরে এখানে আমি কাজ করছি, এবছর দিয়ে আমি 3 বছর। তো এই জায়গাটা আমার পরিবারের মতন হয়ে গেছে এবং আমার মুখস্থ কোথায় কি করলে কি ভালো হয়। তো আমরা যেহেতু আর্কিটেক্ট অথবা হেরিটেজ যেসব মন্দির গুলো রয়েছে এবং ইতিহাস সংক্রান্ত যেসব বিষয়গুলো আমরা বইতে পড়ি এবং দেখি, তো আমার এই পরিবেশটা খুবই চেনা, মানে নিজের মতো মনে হয় যে আমার বাড়ির পাশে আমি ঘুম থেকে উঠে যে জিনিসটা দেখি সেটাই একটা এই পরিবেশটা পুরোটা দেখায়। এখানে এমনটা পরিবেশ রয়েছে যে চারিদিকে গাছপালা ভর্তি। তো আমরা অঙ্কারভাটে মন্দিরে গেছি এবং দেখেছি সেখানকার পরিবেশ, যে একটা বিশাল বড় একটা গাছ, যে একটা বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ছট পুজো উপলক্ষে চুচুড়া অন্নপূর্ণা ঘাটে ছট ব্রতীদের মধ্যে পুজোর সামগ্রী বিতরণ করলেন জেলা শাসক মুক্তা আর্য এবং সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। পাশাপাশি
ছট পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পবিত্র ছট পুজো উপলক্ষে হুগলি জেলায় এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। চুঁচুড়ার ঐতিহ্যবাহী অন্নপূর্ণা ঘাটে ছট পুজোর পুণ্যার্থীদের মধ্যে পুজোর সামগ্রী বিতরণ করেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য। তার সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা এবং অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। ছট পুজো বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ এবং পবিত্র উৎসব। প্রতিবছর অগণিত পুণ্যার্থী সূর্য দেবতার আরাধনায় অংশগ্রহণ করেন। এবছর পুণ্যার্থীদের সুবিধার্থে পুজোর ডালা এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছিল, যাতে পুণ্যার্থীরা পুজোর আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে সুবিধা পান। জেলা শাসক মুক্তা আর্য নিজে হাতে পুজোর সামগ্রী তুলে দিয়ে পুণ্যার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের শুভ কামনা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দায়িত্বপ্রাপ্ত সিআইসি জয়দেব অধিকারী। তিনি জানান, এই উদ্যোগ জেলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং পুণ্যার্থীদের প্রতি সহমর্মিতার এক ছোট্ট প্রচেষ্টা। এছাড়াও তিনি এই উদ্যোগের প্রশংসা করেন এবং আগামী বছরও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন। এই উদ্যোগকে ঘিরে পুণ্যার্থীদের মধ্যে প্রবল উৎসাহ এবং খুশির সঞ্চার হয়। অনেকেই জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সহযোগিতা পুজোর প্রস্তুতি অনেকটাই সহজ করে দেয়। এই ধরনের সহানুভূতিশীল উদ্যোগী প্রশাসন ও জনগণের সম্পর্ককে আরো সুদৃঢ় করে তোলে। प्रेम से बोले छठी मैया की, छठी मैया की, गंगा मैया की, गंगा मैया की, सूर्यदेव की, सूर्यदेव की, हुगली प्रशासन की, हुगली प्रशासन की। হিন্দি ভাষী মানুষদের পবিত্র উৎসব ছট উৎসবের ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করলেন হাওড়ার ময়দান সংলগ্ন তেলকল ঘাট থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাটে এই ভার্চুয়াল উদ্বোধন প্রদর্শিত হয়। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার গঙ্গার ঘাট অন্নপূর্ণা ঘাটে ছটের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ভার্চুয়াল মাধ্যমে। এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ জেলার প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও ছিলেন পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, সিআইসি সদস্য জয়দেব অধিকারী সহ বিশিষ্টজনেরা। পরে উপস্থিত প্রশাসনিক আধিকারিক সহ পৌরপ্রধান কি বলছেন শুনুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে চুঁচুড়ার অন্নপূর্ণা ঘাটকে বেঁচেছিলেন ভার্চুয়াল উদ্বোধনের জন্য। এই ছট পুজো, ছট মাইয়া, আসলে ছট আমরা সূর্যের বলি এবং তার যে বোন, তার জন্যই আমরা ছটকে সেইভাবে মাইয়া বলি। তার এই পুজোর সাথে যুক্ত এবং তারা অত্যন্ত সাত্বিকভাবে সমস্ত মানুষ তার যারা ছটের, এবং শুধু যারা হিন্দি ভাষী তারা নয়, বাঙালি অনেকেই ছটের উপোস করেন এবং ছট পুজো করেন। মিউনিসিপ্যালিটিও সক্রিয় আছে যাতে এই দূষণের ব্যাপারটা, গঙ্গার যেহেতু পুজোটা ছট পুজোর যেটা, এটা তো একটা পুজোর আঙ্গিক, সেটা যাতে না হয় তার জন্য পৌরসভা সক্রিয় আছে। সকলে যাতে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে এই ছট পুজোর উদ্বোধন যেটা যেভাবে হলো, পুজোটাও যেন সেইভাবে করতে পারে, সেটা সকলের কাছে আমাদের আবেদন জেলা প্রশাসন। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া থেকে ছট পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া ময়দানে তেলকল ঘাটে LED স্ক্রিনে সেই অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। হাওড়া থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ছট পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে হাওড়া ময়দানের কাছে তেলকল ঘাটে LED স্ক্রিনে এই ভার্চুয়াল অনুষ্ঠান দেখানোর জন্য ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিন এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়, জেলা শাসক দীপাপ্রিয়া পি সহ বিশিষ্টজনেরা। এদিন মন্ত্রী অরূপ রায় দাবি করেন, রাজ্যে ছট পুজো উপলক্ষে 2 দিন ছুটি দেওয়া হয়, যা কোনো রাজ্যে নেই। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। অন্যদিকে ছট উপলক্ষে রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাটে পুলিশ ও র্যাফের পাশাপাশি রিভার ট্রাফিক পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদেরও মোতায়েন করা হয়েছে। দুপুরের পর থেকে হাজার হাজার পুণ্যার্থী গঙ্গার ঘাটগুলোয় ভিড় জমান। সূর্যাস্তের সময় এবং পরের দিন সূর্য উদয়ের
বিদায়ের সময় দেবতাকে বরণ করেন ছটব্রতীরা। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 76%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।